যারা এই সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, অবশেষে দেখতেই পাচ্ছেন পরিবার পরিকল্পনা কার্যালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা অষ্টম, এসএসসি, এইচএসসি এবং স্নাতক পাশে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এখানে কি পদ রয়েছে, কতগুলো পদ রয়েছে, কিভাবে আপনারা আবেদন করবেন, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব। এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে। বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন সার্কুলার রিলেটেড ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে 15/4/2024। তো বুঝতেই পারছেন একদম নতুন একটি সার্কুলার। তো নিচের দিকে দেখতে পাচ্ছেন পদগুলোর নাম উল্লেখ করা রয়েছে। বন্ধুরা, প্রথমেই যে পদটি দেখতে পাচ্ছেন উপর সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নেওয়া হবে 4 জন। বেতন স্কেল 12,500 টাকা থেকে 30,230 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা দরকার হবে এসএসসি পাস এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল হতে চিকিৎসা সহকারীদের জন্য নির্ধারিত কমপক্ষে 3 বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স থাকতে হবে এই পদটির জন্য। এর পরবর্তী পদটির নাম হচ্ছে পরিবার কল্যাণ পরিদর্শিকা। এখানে দেখতে পাচ্ছেন 14 জন নেওয়া হবে। বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,480 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা দরকার হবে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কৃতকার্য প্রার্থীগণ প্রশিক্ষণার্থী হিসাবে মৌলিক প্রশিক্ষণের জন্য নির্বাচিত হবেন। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীগণ নির্ধারিত প্রশিক্ষণ ইনস্টিটিউটে 18 মাসের মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করার পর বাংলাদেশের নার্সিং কাউন্সিল হতে সনদপ্রাপ্তি সাপেক্ষে শূন্য পদের বিপরীতে নিয়োগপ্রাপ্ত হবেন। তো বন্ধুরা, এর পরবর্তী পদটির নাম হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেওয়া হবে 1 জন। বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা দরকার হবে যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এইচএসসি বা সমমানে পাস করতে হবে। তার সাথে সাথে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি অ্যান্ড টাইপিংয়ে গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের মধ্যে থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন অফিস সহায়ক নেওয়া হবে 1 জন। বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এসএসসি বা সমমানে পাস করতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন নিরাপত্তা প্রহরী নেওয়া হবে 5 জন। বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে অষ্টম বা সমমানে পাস করতে হবে এই পদটির জন্য। বন্ধুরা, এরপর দেখতেই পাচ্ছেন আয়া শুধুমাত্র মহিলা প্রার্থীদের জন্য। এখানে 3 জন নেওয়া হবে। বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। এখানেও আপনারা অষ্টম শ্রেণী পাস করলেই এই পদটিতে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এর পরবর্তী পদটির নাম হচ্ছে পরিবার পরিকল্পনা পরিদর্শক নেওয়া হবে। দেখতেই পাচ্ছেন শুধুমাত্র পুরুষ প্রার্থীদের জন্য। এখানে দেখতেই পাচ্ছেন 10 জন নেওয়া হবে। বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দরকার হবে একটি দ্বিতীয় বিভাগ সহ কোনো স্বীকৃত বোর্ডে আপনাদেরকে এইচএসসি বা সমমানে পাস করতে হবে, অর্থাৎ দ্বিতীয় বিভাগ পেয়ে আপনাদেরকে এইচএসসি পাস করতে হবে। বন্ধুরা, এর পরবর্তী পদটির নাম হচ্ছে পরিবার কল্যাণ সহকারী, শুধুমাত্র মহিলা প্রার্থীদের জন্য এই পদটি নির্ধারিত। এখানে দেখতেই পাচ্ছেন পদের সংখ্যা আছে 12টি। বেতন স্কেল 9,000 টাকা থেকে 21,800 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা দরকার হবে যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এসএসসি বা সমমানে পাস করতে হবে। তো প্রিয় বন্ধুরা, নিচের দিকে দেখতে পাচ্ছেন আবেদনের শর্তাবলীর কথা উল্লেখ করা রয়েছে, অর্থাৎ এই সকল শর্তাবলী মেনে এখানে আবেদন করতে হবে। এখানে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন না, আপনাদেরকে অফলাইনে আবেদন করতে হবে। তো কীভাবে আপনারা অফলাইনে আবেদন করবেন? এখানে দেখতে পাচ্ছেন আবেদনকারীকে মাননীয় চেয়ারম্যান রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদকে সম্বোধন করে নমুনা ছক মোতাবেক পূর্ণ নাম ও স্বাক্ষর সহ পূরণকৃত ছকে আবেদনপত্র বর্ণিত প্রয়োজনীয় কাগজপত্রাদি সংযুক্ত করে আগামী 8/5/2024 তারিখ পর্যন্ত অফিস চলাকালীন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ রাঙ্গামাটি কার্যালয়ে সরাসরি বা ডাকযোগে পৌঁছাতে হবে। অর্থাৎ 8/5/2024 তারিখের ভিতরে কিন্তু আবেদন ফর্মটি তাদের ঠিকানায় পৌঁছাতে হবে। নির্ধারিত তারিখ ও সময় পরে সরাসরি কিংবা ডাকযোগে প্রেরিত কোনো আবেদন তারা গ্রহণ করবে না। এরপর দেখতেই পাচ্ছেন আবেদন ফর্ম প্রবেশপত্রের নমুনা কপি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ওয়েবসাইট, এই যে দেখতে পাচ্ছেন তাদের ওয়েবসাইটের লিঙ্ক, এই লিঙ্কে গেলেই কিন্তু আপনারা খুব সহজেই আবেদন ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন বয়সসীমা দেওয়া আছে। আবেদনপত্র দাখিলের নির্ধারিত শেষ তারিখে প্রার্থীদের বয়সসীমা 18 থেকে 30 বছর হতে হবে। তবে যারা বীর মুক্তিযোদ্ধা সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা রয়েছেন তাদের জন্য সর্বোচ্চ 18 থেকে 32 বছর পর্যন্ত করা হয়েছে। আর বয়স প্রমাণের ক্ষেত্রে তারা কোনোভাবেই এফিডেভিট গ্রহণ করবে না। তো বন্ধুরা, এরপর দেখতে পাচ্ছেন আবেদনপত্রের সাথে কোন কোন কাগজপত্র সংযুক্ত করতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, 3 কপি ছবির 1 কপি প্রবেশপত্রের সাথে আঠা দিয়ে লাগাতে হবে এবং বাকি 2 কপি অফিসের ব্যবহারের জন্য আবেদন ফর্মের সাথে ক্লিপ বা স্টেপলার পিন দিয়ে সংযুক্ত করে দাখিল করতে হবে। বোর্ড বা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত শিক্ষাগত যোগ্যতার সকল মূল বা সাময়িক সনদ ও প্রশিক্ষণ সংক্রান্ত সনদ প্রযোজ্যের ক্ষেত্রে দরকার হবে। এরপর দেখতে পাচ্ছেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা পৌর মেয়র
কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ, ইউনিয়ন ও ওয়ার্ড ভিত্তিক পদ প্রার্থীদের ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদের গ্রাম ও ওয়ার্ডের নাম সুস্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে, অন্যথায় আবেদন বাতিল হতে পারে। এরপর দেখতেই পাচ্ছেন রাঙ্গামাটি পার্বত্য জেলায় স্থায়ী বাসিন্দা সমর্থনে জেলা প্রশাসক অথবা সার্কেল চিফ কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসিন্দার সনদ অবশ্যই সংযুক্ত করতে হবে। প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ, অভিজ্ঞতা সনদ যদি থাকে তাহলে অবশ্যই সংযুক্ত করতে হবে। আর এক্ষেত্রে দেখতেই পাচ্ছেন কত টাকা পে করতে হবে, কীভাবে টাকাটা পে করবেন সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আবেদনপত্রের সাথে পরীক্ষার ফি অফারযোগ্য বাবদ ক্রমিক 1, 2, 3 ও 7 নং পদের ক্ষেত্রে 400 টাকা। এবার দেখতে পাচ্ছেন 4, 5, 6, 8 নং পদের ক্ষেত্রে 300 টাকা। মাননীয় চেয়ারম্যান রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ রাঙ্গামাটি এর নামীয় সোনালী ব্যাংক নিউ কোর্ট বিল্ডিং, দেখতেই পাচ্ছেন শাখা চলিত হিসাব নম্বর এত জমা দিয়ে জমা স্লিপের মূল কপি সংযুক্ত করতে হবে। বন্ধুরা এখন জেনে নেব এই সার্কুলারে কারা কারা আবেদন করতে পারবেন সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে এলাকার প্রার্থীরা আবেদন করতে পারবেন, রাঙ্গামাটি জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা আশা করি আপনারা এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।